এটাই হচ্ছে মেঘালয়ের সেই বিখ্যাত 7 সিস্টার্স ওয়াটারফল, যেটা আমাদের নর্থ ইস্টের 7খানা স্টেটকে রিপ্রেজেন্ট করে। এই হচ্ছে ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট ওয়াটারফল নওকালিকাই ফলস। ডাউকি রিভারকে এশিয়ার ক্লিনেস্ট রিভার বলা হয়, তবে বর্ষাকালে দেখতে পাচ্ছ জল কিন্তু পুরো ঘোলাটে হয়ে রয়েছে। অবশেষে 2 ঘন্টা টেক করে 3500 সিঁড়ি নিচে নেবে ফাইনালি এখন আমি পৌঁছে গেছি ডবল ডেকার লিভিং রুট ব্রিজে। বর্ষাকালে মেঘালয়ে আসার এটাই হচ্ছে মজা, প্রত্যেকটা ওয়াটারফলসে তোমরা প্রচুর পরিমাণে জল দেখতে পাবে। এটাই হচ্ছে কিংরেম ফলস, কি অসাধারণ দেখতে লাগছে দেখো। যেহেতু এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, দেখতে পাচ্ছ রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিয়ের পর ছেলে তার নিজের বাড়ি ছেড়ে বউয়ের বাড়িতে গিয়ে ওঠে। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি মেঘালয়। আজকে ডেট হচ্ছে 20 জুন 2026। 5 রাত 6 দিনের মেঘালয় ট্যুরের আজকের আমাদের তৃতীয় দিন। এর আগের পর্বে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছেছিলাম গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে গাড়িতে করে পৌঁছেছিলাম শিলং, আর কালকের শিলং থেকে বেশ কিছু জায়গা ঘুরে আমরা পৌঁছেছি চেরাপুঞ্জিতে। আর আজকে ডে 3তে আমরা চেরাপুঞ্জির বেশ কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখব। তার মধ্যে রয়েছে হচ্ছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, রেনবো ফলস আর একটা কেভ রয়েছে। তো এই 3খানা জায়গা আজকে ডে 3তে আমরা ঘুরে দেখব। মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জি আর মৌসিনরামে হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, তার কারণেই চেরাপুঞ্জিতে কিন্তু কালকে রাতেও বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আজকের সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর চারিদিকটা কিন্তু এই মুহূর্তে পুরো মেঘে ঢেকে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো চারিপাশ কিন্তু এখন পুরো মেঘে ঢাকা। তবে এটাই চাইবো যে খুব বেশি যাতে বৃষ্টি না হয়, যাতে আমরা ট্রেকটা ভালোভাবে করতে পারি। আর বলতে না বলতেই দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। এরকমভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আজকের আমাদের ট্রেক করতে অনেক অসুবিধা হবে, কারণ ডবল ডেকার লিভিং রুট ব্রিজ যেটা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে 7000খানা সিঁড়ি আপ ডাউন নিয়ে। মেঘালয়ের চেরাপুঞ্জি আর মৌসিনরামে একদিনে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এর বিপরীতে দিল্লিতে বছরে প্রায় 700 থেকে 800 মিলিমিটার বৃষ্টিপাত হয়। মানে দিল্লির মানুষজনেরা সারা বছর ধরে একটু একটু করে যে পরিমাণ বৃষ্টিপাত দেখে, মেঘালয়ের চেরাপুঞ্জি আর মৌসিনরামে একদিনে কিন্তু এর থেকে বেশি বৃষ্টিপাত হয়ে যায়। আর বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে মেঘালয় রাজ্যে মৌসিনরামে। সময় এখন ঘড়িতে 9টা বাজে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে বসলাম, আর এখন কিন্তু আমরা এখান থেকে সোজা চলে যাব লিভিং রুট ব্রিজে। আর আমরা এবারের এই মেঘালয় ট্রিপটা করছি হচ্ছে ট্যুর কিংডম এজেন্সির মাধ্যমে। আমি এই ট্যুরের সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর আমাদের হোটেল থেকে লিভিং রুট ব্রিজের ওখানে যেতে সময় লাগবে হচ্ছে 40 মিনিট মতো। তবে এখন রাস্তার সামনে দেখতে পাচ্ছ পুরোই মেঘলা, একদম পুরো মেঘে ঢেকে গেছে, তার কারণে কিন্তু বেশি সময়ও লাগতে পারে। সময় এখন ঘড়িতে 9:45 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ডবল ডেকার লিভিং রুট ব্রিজের ট্রেক যেই জায়গা থেকে শুরু হয় সেই পয়েন্টে। সামনে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু ট্রেক শুরু হয়। আর এখানে এসে পৌঁছেছি, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে রাখি, এই যে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, এই ব্রিজের সামনে অবধি যেতে গেলে আমাদেরকে কিন্তু 3500 সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আর আপ ডাউন নিয়ে হচ্ছে 7000 সিঁড়ি। আর এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজের সাথেই রয়েছে হচ্ছে রেনবো ফলস। সেই রেনবো ফলসে যেতে গেলে আমাদেরকে কিন্তু আরও 500 সিঁড়ি নিচে নামতে হবে। মানে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ অবধি 3500, আর তারপরে হচ্ছে আরও 500 সিঁড়ি নামলে পৌঁছাবো হচ্ছে রেনবো ফলসের সামনে। এখন সময় হচ্ছে 9:51। আমরা ট্রেক শুরু করে দিলাম। এরকম রাস্তা রয়েছে দেখো, এরকম রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। ডবল ডেকার লিভিং রুট ব্রিজের ট্রেক যেই জায়গা থেকে শুরু হয় সেখানে কিন্তু অনেক লোকাল গাইড দাঁড়িয়ে থাকে, তোমরা চাইলে গাইড নিতে পারো। আমরা গাইড নিয়েছি, যেহেতু জঙ্গলের রাস্তা রয়েছে কিছুটা, তো হারিয়ে যাওয়ারও একটা চান্স থাকে। বাকি অ্যারো চিহ্ন করে কিন্তু রাস্তা মার্কিং করা থাকে। আর গাইডের চার্জ রয়েছে হচ্ছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ অবধি যাবে 1500 টাকা, আর যদি রেনবো ফলস অবধি যায় সেক্ষেত্রে 2000 টাকা। এই সোজা সিঁড়ি দিয়ে একটুখানি নিচের দিকে নেমে এলাম, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু অনেকটাই কিন্তু খাড়াই রয়েছে সিঁড়িগুলো, পায়ের দিকে দেখে না হাঁটলে পড়ে যাওয়ার কিন্তু পুরো চান্স রয়েছে। আর এই ট্রেকে আমরা কিন্তু 2400 ফিট নিচে নামবো, মানে বুঝতেই পারছো কতটা ডিপে রয়েছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। অসাধারণ একটা কিন্তু এক্সপিরিয়েন্স হতে চলেছে, হচ্ছে আর কি। আর এই ট্রেক যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাতে কিন্তু তোমরা রেনকোট পেয়ে যাবে, তাছাড়াও ছাতা রেন্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু এই লাঠিও নিতে পারবে, এগুলোতে আর কি হেল্প হয়। আমি লাঠি নিলাম না, তার কারণ হচ্ছে এক হাতে ছাতা ধরবো, আর এক হাতে যদি লাঠি ধরি তাহলে তোমাদেরকে দেখাবো কি করে। গাইড না নিলেও কিন্তু তোমরা সবাইকে ফলো করতে করতে নিচের দিকে নামতে পারবে।
এখন হালকা বৃষ্টি কমেছে, একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে গেছি। এই রয়েছে সামনের ভিউ। মেঘালয় রাজ্যের পুরোটাই কিন্তু পাহাড়ি এলাকা, আর এই পাহাড়ি এলাকার 70% হচ্ছে ফরেস্ট এরিয়া। আর এই পাহাড় 3 ভাগে রয়েছে, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস আর গারো হিলস। আর এখন আমরা এই যে ট্রেকটা করছি ডবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক, এই ট্রেকটা রয়েছে হচ্ছে খাসি হিলসের মধ্যে। আর এই ট্রেকটা করার সময় তোমরা কিন্তু অবশ্যই পায়ের দিকে লক্ষ্য রাখবে, এখানে কিন্তু অনেক শুঁয়োপোকা আছে। তো 40 মিনিটের মতো ট্রেক করে এখন আমরা একটা পয়েন্টে এসে দাঁড়ালাম। আর এই জায়গা থেকে দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ডবল ডেকার ব্রিজের দিকে, আর এইটা চলে গেছে হচ্ছে মেঘালয় রাজ্যের লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজটা। তোমরা এই দিকে গেলে পেয়ে যাবে, 3 মিনিট দেখাচ্ছে। তো আমরা আসার সময় পারলে সিঙ্গেল ডেকারটা দেখবো, এখন চলো ডবল ডেকারের দিকেই যাওয়া যাক। আর এই জায়গাতে দেখতে পাচ্ছি একখানা দোকানও কিন্তু রয়েছে, এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট, এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর আমাদের গাইড বললো এই জায়গা থেকে আর মাত্র 1100 সিঁড়ি বাকি রয়েছে ডবল ডেকার ব্রিজ অবধি। নামার সময় তো আমাদের অত মনে হলো না যে 2000টা সিঁড়ি কখন নেমে গেলাম, তবে ওটার সময় কিন্তু অবস্থা খারাপ হবে, কারণ কষ্টটা মেন ওটার সময়, তখনই পায়ে যা টান পড়বে বুঝতেই পারছি এখন থেকে। এখানেও একটা দোকান দেখো, অনেক দোকান রয়েছে, কিন্তু যাওয়ার পথে তোমরা প্রচুর দোকান পাবে। আমাকে সবাই রোগা রোগা বলে ঠিকই, তবে এই রোগা হওয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে। আমার এই সমস্ত ট্রেকগুলো করতে খুব বেশি কষ্ট হয় না, অসুবিধা হয় না। তবে একটু ওয়েট যাদের বেশি আর কি, তাদের কিন্তু বেশ ভালো মতোই কষ্ট হবে। তো আমাদের গ্রুপের মধ্যে দুজন রয়েছে একটু হেভি ওয়েটের, তো তারা দুজন কিন্তু সিঙ্গেল ডেকার ব্রিজের কাছেই দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, হেভি ওয়েট হলে কি হবে, একজনের হচ্ছে 95 আর একজনের হচ্ছে 90, তারা ওখানে আছে। আর আমাদের গ্রুপে সবথেকে বেশি ওয়েট হচ্ছে 105, সে সামনে এগিয়ে গেছে। মানে ওয়েটটাও সেরকম ম্যাটার করে না যদি মনের জোরটা থাকে। মনে যদি তুমি একবার ভেবে নাও যে করেই ছাড়বো আমি, এটা যাই হয়ে যাক, আমার কষ্ট তো হবে, সেটা সবারই হবে, কিন্তু মনের জোরটা থাকা অবশ্যই জরুরি। আর এখন চলে আসলাম, এই সামনে একটা ব্রিজ রয়েছে, এটা লিভিং রুট ব্রিজ না, এটাও রয়েছে স্টিলের ব্রিজ। এই কোন সা রিভারে? তিংথুং রিভার। হ্যাঁ, সিমথুম। আচ্ছা, এখন এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। ও কি লাগছে দেখো, নিচ থেকে বয়ে যাচ্ছে নদী, ব্রিজটা কিন্তু বেশ কাঁপছে। বাপরে, প্রচন্ড কাঁপছে ব্রিজ। আর এই ব্রিজের সামনে কিন্তু এখানে রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমরা একদম নদীর সামনে অবধি যেতে পারবে। ওয়াও, কি লাগছে, দারুণ দারুণ। তো এখন চলে আসলাম ব্রিজের একদম নিচে, কি দারুণ লাগছে দেখো, জলের ফোর্স কিন্তু বেশ ভালো পরিমাণেই রয়েছে, অসাধারণ ভিউ, আলাদাই অভিজ্ঞতা। অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একবার হলেও মনসুন সিজনে আসো মেঘালয়, অসাধারণ একটা অভিজ্ঞতা তোমাদের হবে। এখন চলে আসলাম আরও একটা ব্রিজের সামনে, আর এই যে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, এটা কিন্তু রবিবার করে বন্ধ থাকে। আর এই হচ্ছে ব্রিজ। আর এখন চলে আসলাম সিঙ্গেল ডেকার ব্রিজের সামনে, এইটা রয়েছে হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ। আর এই জায়গাতে জলের স্রোতটা খালি দেখো, ও কি লাগছে দেখো, কি লেভেলে জল রয়েছে, বাপ রে বাপ। বর্ষাকালে প্রত্যেকটা জায়গা এত সুন্দর হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এক তো চারিদিক পুরো সবুজ, ওয়াটারফলসগুলোতে জল পুরো উপচে পড়ছে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর এখন দেখো বৃষ্টি এখন থেমে গেছে, যদিও মোটামুটি কিন্তু ভিজে গেছি, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে ছাতা রেনকোট কিছুই কিন্তু ভেজানো থেকে আটকাতে পারবে না। তো সামনেই রয়েছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, আর এখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে তোমাদেরকে টিকিট কাটতে হবে, অ্যাডাল্টদের জন্য লাগবে হচ্ছে 50 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, আর ক্যামেরা থাকলে 50 টাকা, গোপ্রো থাকলে 100 টাকায়। সামনেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। তো ফাইনালি 3500 সিঁড়ি নিচে নেবে আমরা কিন্তু পৌঁছে গেছি ডবল ডেকার লিভিং রুট ব্রিজে। এই মুহূর্তে আমি যে ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি, এটাই রয়েছে হচ্ছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। আসো সামনে তোমাদেরকে দেখাই। আর এই ব্রিজটা যত সম্ভব আমার মনে হচ্ছে নিচে দেওয়া রয়েছে সুপারি গাছ কেটে নিচটা দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে আসল লিভিং রুট, গাছেরই শিকড় দিয়ে এই পুরো ব্রিজটা করা রয়েছে। কি লাগছে দেখো, যেহেতু ডবল ডেকার ব্রিজ তার জন্য নিচে একটা ব্রিজ রয়েছে আর ওপরে একটা রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওপরের ব্রিজে, অসাধারণ ভিউ, চারিদিক পুরো সবুজে মোড়া, দারুণ দেখতে লাগছে। আর
আর এই যে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, এটা বানানো হয়েছে হচ্ছে রাবার গাছ দিয়ে। খাসি কমিউনিটির মানুষজনেরা যেই জায়গাতে নদী থাকে সেই নদী পারাপার করার জন্য কিন্তু এই ব্রিজ আগেকার দিনে করে থাকতো। আর এই ব্রিজ বানাতে কিন্তু অনেক বছর সময় লাগে। এই যে রাবার গাছ তো মানে শিকড় চালে, তো তারা আগেকার দিনে কি করতো, এই জায়গাটা প্রথমে একটা বাঁশের ব্রিজ করে তার মধ্যে রাবার গাছটা পেঁচিয়ে দিত। পেঁচিয়ে দিলে শিকড় আস্তে আস্তে পেঁচিয়ে কিন্তু পুরো ব্রিজটা করতো। আমি জানি না আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারছি কিনা, কারণ পুরো ভিজে গেছি, এতটা ট্রেক করে এসেছি, তার জন্য ভালো মতো বোঝাতে পারছি না। সময় এখন ঘড়িতে 1টা বাজে। আমরা এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ ঘুরে এখন কিন্তু আবার ব্যাক করছি। আমরা রেনবো ওয়াটারফলসে আর গেলাম না, কারণ আরও 500টা সিঁড়ি কিন্তু আমাদেরকে তাহলে নিচে নামতে হবে। আর এখন আর অত সময়ও নেই, কারণ আমাদেরকে আরও একটা কেভ ঘুরে দেখতে হবে আজকের। তো তার কারণেই এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ ঘুরেই আমরা চলে যাচ্ছি। আর তাছাড়া রেনবো ওয়াটারফলস দেখার কিন্তু এটা সিজনও না। শীতকালে তোমরা যারা আসবে তখন কিন্তু রেনবো ওয়াটারফলসের যে জলের কালার, সেই কালারটি কিন্তু দারুণ থাকে, ব্লু কালারের জল থাকে, তার সাথে তোমরা রেনবোও দেখতে পারবে। আর এখন তো মনসুন সিজন চলছে, তার কারণে রেনবো ওয়াটারফলসে রেনবো তো দেখতে পাবোই না, তার সাথে রেনবো ফলসে প্রচণ্ড পরিমাণে জল থাকবে, জলের ওই নীল কালারটাও পাবো না, ব্লু কালারের যে জল ওটা কিন্তু দেখতে পাবো না। আর এখন যাওয়ার পথেই সামনে একটা দোকান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ম্যাগি। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। এই রয়েছে ম্যাগি, এটা পড়েছে হচ্ছে 50 টাকা। আর এখানে কিন্তু সব জিনিসের দাম একটু বেশিই রয়েছে, অবভিয়াসলি মানে বেশি হওয়ারই কথা। 10 টাকার জলের বোতলের দাম হচ্ছে 30 টাকা। আর ওয়াশরুম কিন্তু এখানে রয়েছে। সময় এখন দুপুর 2টো বাজে। এখন এসে পৌঁছালাম হচ্ছে যেই জায়গা থেকে দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে সিঙ্গেল ডেকারের দিকে আর একটা চলে গেছে ডাবল ডেকারের দিকে। আর এখান থেকে তোমাদেরকে দেখাই, এই রয়েছে পুরো খাড়াই সিঁড়ি। দেখো এবারেই তো আসল কষ্টটা হবে, পুরো খাড়াই দেখো সিঁড়িটা। এই জায়গাটা উঠতেই আর কি সব থেকে বেশি কষ্ট হয়। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে তো অত কষ্ট হয়নি, কিন্তু এখন উপরে উঠতেই হাল খারাপ হয়ে যাবে। এখনও 2000 সিঁড়ি বাকি রয়েছে। মানে এই খাড়াইটা দেখে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো পুরো খাড়াই একদম সামনে। 2000 years later. সময় এখন ঘড়িতে দুপুর 3টে বাজে। আমি কিন্তু আবার ওপরে চলে এসেছি। আমাদের গ্রুপের মধ্যে কেউ আসেনি, আমি একাই চলে এসেছি ফার্স্ট। আর সত্যি কথা বলতে এই ট্রেকটা কিন্তু আমার কাছে খুব কষ্টজনক ছিল না। মানে এটাই হয়তো রোগা হওয়ার ফায়দা। এখন অবধি কিন্তু কোনোরকম কোনো কষ্ট হচ্ছে না। রাতে পায়ে ব্যথা হলেও হতে পারে, যেহেতু 3500 সিঁড়ি নামা আর 3500 ওঠা, 7000 সিঁড়ি আজকে ওঠানামা করেছি। তো এত সিঁড়ি তো ওঠানামা করাটা অভ্যেস নেই, তো রাতে ব্যথা হলেও হতে পারে, তবে এখন অবধি কিন্তু কিছু হচ্ছে না। সময় এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। ভেবেছিলাম মসমাই কেভটাও ঘুরে দেখবো, তবে 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায় কেভ। তার কারণে এখন এসে গেছি হচ্ছে রেস্টুরেন্টের সামনে। এখানে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, যদিও লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া তো করতে হবে। তো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, চলো ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো রয়েছে, চারিদিক থেকে পুরো পাহাড়ের ভিউটা আসছে। আর তোমাদেরকে দামটা দেখিয়ে দিই। আমি নিয়েছি হচ্ছে চিকেন থালি, যেটা পড়েছে হচ্ছে 430 টাকা। দাম কিন্তু অনেক হাই, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম অনেক বেশি রয়েছে। এখানে দেখো মাটন থালি রয়েছে 530 টাকা। তো এখন এসে গেছে আমার চিকেন থালি। আর এই চিকেন থালির মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে আলু ভাজা, সবজি, চাটনি, রয়েছে দই, আলু ভাতে, পকোড়া, পায়েস। আর এখানে রয়েছে চিকেন, পাঁপড়, বেগুনি আর রাইস। গুড মর্নিং বন্ধুরা, 5 দিনের মেঘালয় ট্যুরের আজকের আমাদের 4র্থ দিন। এখন ঘড়িতে সকাল 10টা বাজে। কালকে রাত থেকে কন্টিনিউয়াসলি কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে। এখন জাস্ট বৃষ্টিটা থেমেছে, তার কারণে বেরিয়ে গেছি এই শহরটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে ডে 4-এ আমরা কিন্তু এই চেরাপুঞ্জি থেকে রওনা দিয়ে দেবো মাউলিলংয়ের উদ্দেশ্যে, যেটা রয়েছে হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। সেখানে গিয়ে আমরা স্টে করব একটা দিন। আর যাওয়ার পথে কিন্তু আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখব। তার মধ্যে বিখ্যাত হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফল, আর তার সাথেই দেখব হচ্ছে নৌকালিকায় ফলস। আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখব। এই দুটো হচ্ছে মেন বিখ্যাত জায়গা, তার কারণে নামটা বললাম, আর বাকি নামগুলো তো মনে নেই। আর এখন একটু শহরটা ঘুরে দেখছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই চেরাপুঞ্জি শহর। আর তোমাদেরকে বলে রাখি, এই চেরাপুঞ্জিতে মেনলি
বসবাস করে হচ্ছে খাসি কমিউনিটির মানুষজনেরা। আর এই খাসি সমাজের একটা দারুণ বিষয় হলো এটি কিন্তু একটি ম্যাট্রিলিনিয়াল সোসাইটি, অর্থাৎ মাতৃতান্ত্রিক সমাজ। এখানে বাড়ির প্রধান হয় হচ্ছে মহিলারা, আর বংশের নাম বাবার দিক থেকে না মায়ের দিক থেকে আসে, মানে টাইটেল পায় হচ্ছে মায়ের, আর উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অধিকার পায় হচ্ছে পরিবারের সব থেকে ছোট মেয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমাদের ওখানে সাধারণত হয়ে থাকে বিয়ের পর মেয়েরা তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তবে এখানে হয় তার ঠিক উল্টোটা। এখানে বিয়ের পর ছেলে তার নিজের বাড়ি ছেড়ে বউয়ের বাড়িতে গিয়ে ওঠে। তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ওয়ার্ল্ডের খুব কম জায়গাতেই তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু চেরাপুঞ্জি শহরকে অন্য সমস্ত শহরের থেকে আলাদা করে তোলে। সময় এখন ঘড়িতে 11:30 বাজে। চেরাপুঞ্জির হোটেল থেকে আমরা কিন্তু চেক আউট করে বেরিয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে ওয়েদারের কারণে বেরোতে। আর এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে নওকালিখাই ওয়াটারফলস দেখতে। আমাদের হোটেল থেকে দূরত্ব রয়েছে হচ্ছে 6 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 15-20 মিনিটের মতো। তো এই মুহূর্তে এসে পৌঁছালাম নওকালিকাই ফলসের সামনে। আর এখানে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হলো। অ্যাডাল্টদের জন্য টিকিট রয়েছে হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের জন্য 30 টাকা টিকিট লাগবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট ওয়াটারফল নওকালিকাই ফলসের সামনে। তোমাদেরকে দেখাই কি দারুণ দেখতে লাগছে। এই হচ্ছে এখান থেকে ভিউ, দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্যান্টারে সব ভিজে গেছে, কিন্তু তবুও এই জায়গাতে দাঁড়িয়ে এই ভিউটা এখন এনজয় করছি। কি দারুণ লাগছে দেখো। মানে ভেবেছিলাম ওয়াটারফলটা হয়তো দেখতে পাবো না, কিন্তু আকাশ হালকা পরিষ্কার রয়েছে, তার কারণে কি দারুণ দেখতে লাগছে দেখো। আর এই জায়গাতে এখন যেহেতু আমি বর্ষাকালে এসেছি, তার কারণে শুধু নওকালিকাই ফলস না, এর আশেপাশে কিন্তু আরও অনেক ওয়াটারফলস রয়েছে। এত পরিমাণে এই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে যে ছাতাও কিন্তু কোনো কাজে দিচ্ছে না, পুরো ভিজে গেছি, শুধু মাথাটাই ভেজা বাকি রয়েছে, বাকি প্যান্ট ট্যান্ট কিন্তু পুরো ভিজে গেছে। আর এই জায়গাতে কিন্তু এরকম শেল্টারও রয়েছে, বৃষ্টির সময় তোমরা এখানে এসে দাঁড়াতে পারবে। এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে, তবে ওয়াটারফলস কিন্তু আবার পুরো মেঘের চাদরে ঢেকে গেল, কিচ্ছু আর দেখা যাচ্ছে না, দেখো পুরো মেঘে ঢেকে গেছে। আর এই পাশে তোমাদেরকে বিউটিটা দেখাই, কি সুন্দর দেখতে লাগছে দেখো। সময় এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। খাওয়া দাওয়া করে এখন এসে গেছি আমরা মসমাই কেভ দেখতে। আর আসার পথে কিন্তু একটা ইকো পার্কও ছিল, মানে যেই জায়গা থেকে 7 সিস্টার ওয়াটারফলস নিচে পড়ে, তো সেই জায়গাটা আমরা কিন্তু দেখিনি। আর এই মসমাই কেভে ঢোকার জন্য আমাদের গাড়ি পার্কিংয়ের চার্জ নিল হচ্ছে 30 টাকা। আর এই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে এখন আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাডাল্টদের জন্য টিকিট লাগবে হচ্ছে 30 টাকা, 10 বছরের নিচে বাচ্চাদের লাগবে হচ্ছে 10 টাকা। আর এই মসমাই কেভ খোলা থাকে হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি। সামনের এই গেট দিয়ে এখন কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি। আর দুপাশেই দেখতে পাচ্ছ পুরো জঙ্গল রয়েছে, আর এখানে এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে উঠে যাব। তো সামনের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, আর এই রয়েছে হচ্ছে কেভ। বাপরে বাপ, এই কেভটা তো মনে হচ্ছে অনেকটাই বড়। আর এই হচ্ছে কেভের ভেতরটা, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু দেখতে লাগছে দেখো। ওরে বাবা, এখানে তো অনেক জল জমে আছে, এই দেখো অনেকটা কিন্তু জল জমে গেছে। এই সোজা রাস্তা দিয়ে এখন ভেতরে এলাম, আর সামনে কিন্তু পুরো অন্ধকার। এই দেখো একজন একজন করে ভেতরে যেতে হবে। বাবা এত সরু, এই দেখো এর ভেতর দিয়ে এখন কিন্তু ওপারে যেতে হবে, মানে মোটা মানুষরা আসলে কিন্তু ঢুকতে পারবে না ভেতরে। তো এখন ওই সরু জায়গাটা দিয়ে এপারে চলে এলাম। আর এখানে দেখো কি অবস্থা, বাপরে বাপ প্রচণ্ড স্লিপ এই জায়গাগুলো। ও বাবা, দেখো এই সমস্ত ছোট ছোট জায়গা দিয়ে কিন্তু আসতে হচ্ছে, খুব বেশি মোটা মানুষ কিন্তু এই সমস্ত জায়গা দিয়ে আসতে পারবে না। আলাদাই অভিজ্ঞতা, এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলোই তো মজা দেয়, এই জন্য তো মেঘালয় আসা। আরে বাবা, এখানে তো অনেক জল। সামনে দেখতে পাচ্ছ এখানে ঝর্ণা রয়েছে, ছাতা খুলে নিয়েছি। ওরে বাপরে বাপ, এত পরিমাণে জল। ও ছাতাও ভেঙে যাবে এমন অবস্থা, এই দেখো। বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার কারণে ভেতরেও দেখো কি পরিমাণে জল পড়ছে। অনেকটা কিন্তু জল এখানে জমে রয়েছে ভেতরে।
আর এর ভেতরের যে পাথরের স্ট্রাকচারগুলো দেখো কিরকম সব স্ট্রাকচার হয়ে গেছে পাথরের, পাথরগুলো দেখো কিরকম দেখতে। তো এখন এই গুহার ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেলাম, আর বাইরে রয়েছে এরকম ভিউ, বৃষ্টি হচ্ছে বাইরে, তার কারণেই ভেতরে এত পরিমাণে জল জমে রয়েছে। সময় এখন ঘড়িতে 2:50 বাজে। মসমাই কেভ ঘুরে এখন কিন্তু আমরা এসে গেছি 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। আর এই মুহূর্তে কিন্তু পুরো আকাশ ক্লিয়ার রয়েছে, পিছনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর সামনে থেকে ভিউটা তোমাদেরকে দেখায় কি দারুণ দেখতে লাগছে। তো এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস, কি দারুণ লাগছে দেখো, ওই সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওহো হো হো, তো এই হচ্ছে এখান থেকে ভিউ, কি দারুণ দেখতে লাগছে দেখো। আর এখন আকাশ পুরো ক্লিয়ার, সামনে দেখা যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ল্যান্ড দেখো পুরো জলে ডুবে আছে। সামনে দেখতে পাচ্ছ যে ল্যান্ড এরিয়াটা রয়েছে ওটা কিন্তু বাংলাদেশ। যেহেতু আমি বর্ষাকালে এসেছি তার কারণে দেখতে পাচ্ছ এই যে 7 সিস্টার ওয়াটারফল দুর্দান্ত দেখতে লাগছে। জলের যে প্রেসার সেটা কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে। নিচে যদি তোমাদেরকে দেখাই দেখো কি ফোর্সের সাথে জলটা নিচে পড়ছে। অনেকেই ভাবে এই জায়গাতে হয়তো 7খানা ওয়াটারফলস রয়েছে বলে এই জায়গার নাম হয়েছে 7 সিস্টার্স ওয়াটারফলস, তবে না, এখানে কিন্তু 7খানার বেশি ওয়াটারফলস রয়েছে। আর এই ওয়াটারফলসগুলোই কিন্তু রিপ্রেজেন্ট করে নর্থ ইস্টের 7খানা স্টেটকে, তার কারণে কিন্তু এই ওয়াটারফলসের নাম হয়েছে 7 সিস্টার্স ওয়াটারফলস। এই যে 7 সিস্টার্স ওয়াটারফল এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে পুরো মেঘের চাদরে ঢেকে থাকে। আমাদের ভাগ্য খুবই ভালো, তার কারণে বর্ষাকালে এসেও এতটা সময় পেলাম এই জায়গাতে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। অনেকটা কিন্তু ভাগ্য সাথ দিয়েছে। সকালে আজকে যেরকম লেভেলের খারাপ ওয়েদার ছিল, আশা করিনি যে এতটা আকাশ পরিষ্কার পাবো, এত সুন্দরভাবে 7 সিস্টার ওয়াটারফলসকে দেখতে পাবো। তো লাক কিন্তু আমাদের বেশ ভালো মতনই সাথ দিয়েছে আজকে। আর যদি তোমাদেরকে জুম করে দেখাই, আমরা তো দাঁড়িয়ে রয়েছি এ পারে, তবে ওই পারটা হচ্ছে মানে যেই পার থেকে জলের ফোর্সটা নিচে নামছে ওটা রয়েছে হচ্ছে ইকো পার্ক। ওই জায়গাতেও কিন্তু তোমরা দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করতে পারো, তবে তোমরা ওই পারে দাঁড়ালে তো আর ওয়াটারফলসের ভিউটা পাবে না, এই পাশের এমনি ভিউটা তোমরা দেখতে পাবে আর বাংলাদেশের ভিউটা পাবে। সময় এখন ঘড়িতে বিকেল 4টে বাজে। 7 সিস্টার্স ওয়াটারফল দেখে এখন এসে গেছি হচ্ছে থাংখারাং পার্ক বলে একটা জায়গা রয়েছে, সেখানে পার্কে এন্টার করে গেছি। 20 টাকা করে টিকিট প্রাইস লাগলো। আর এই জায়গা থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট রয়েছে, তার সাথে একটা ফলস রয়েছে দেখার। আজকের যে কটা জায়গাতে গেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধুমাত্র 7 সিস্টার্স ওয়াটারফলের সামনে যেতেই বৃষ্টি হচ্ছিল না, একদম ক্লিয়ার আকাশ আমরা পেয়েছি। তো এখন হেঁটে হেঁটে চলে আসলাম ভিউ পয়েন্টের সামনে। আর এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ দেখা যায়। সামনে যে ল্যান্ড এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ, পুরো জলে ডুবে রয়েছে দেখো। আর এই থাংখারাম পার্কের সামনে দেখো এখানে দেখা যাচ্ছে কিংডম ফলস, যেটা আমাদের আজকের আইটেনারিতে রয়েছে। আমরা এরপর কিন্তু এই ওয়াটারফলসটা নিচ থেকে দেখব। এখন তো থাংখারাং পার্ক থেকে ওপর থেকে এই ওয়াটারফলসের ভিউটা দেখছি, তবে এই ওয়াটারফলসের একদম নিচেও যাব। দেখো এখানে অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, রাস্তা রয়েছে, এই নিচ থেকেও গিয়ে কিন্তু তোমাদেরকে এই সুন্দর ওয়াটারফলসের ভিউটা দেখাবো। অনেকেই ভাবে যে বর্ষায় মেঘালয় এসে কি হবে, সারাক্ষণ বৃষ্টি হয়, মেঘলা থাকে ওয়েদার, মানে এসে কিছুই হয়তো দেখতে পাবো না। তবে এই ধারণাটা কিন্তু পুরোটাই ভুল। আমাকে অনেকে বলেছিল যে বর্ষাকালে মেঘালয় যাচ্ছিস, হয়তো সেরকম ভালো ভিউ পাবি না, সারাক্ষণ মেঘলা থাকে। হ্যাঁ ঠিকই কথা যে বৃষ্টি হয় সারাক্ষণ, ম্যাক্সিমাম সময় মেঘলা ওয়েদার থাকে, তবে যদি লাক সাথ দেয় তাহলে কিন্তু তোমরা যে কোনো র্যান্ডম স্পটে দাঁড়িয়ে এত সুন্দর ওয়াটারফলস দেখতে পাবে। এতটা সুন্দর দেখতে লাগছে এই জায়গা থেকে এই ওয়াটারফলসটাকে দেখতে। মানে আজকে যে কটা জায়গাতে গেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের লাক খুবই ভালো পরিমাণে সাথ দিয়েছে, তার কারণে প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু ওয়াটারফলসগুলোর খুবই ভালো পরিমাণে ভিউ দেখতে পেয়েছি। অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা বর্ষায় একবার হলেও মেঘালয় ভিজিট করো, অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের হবে। তো এখন সময় বিকেল 5টা বাজে, ওপর থেকে নিচে নেমে এলাম। যে ওয়াটারফলসটা তোমাদেরকে পাহাড়ের ওপর থেকে দেখাচ্ছিলাম, এবার চলো নিচ থেকে দেখাই। দাঁড়িয়ে রয়েছি কিংডম ফলসের একদম সামনে, আর কি ম্যাসিভ ওয়াটারফল দেখো, ও কি দুর্দান্ত লাগছে। আর এই জায়গাতে কিন্তু মারাত্মক লেভেলে জলের ছিটে আসছে, পুরো ভিজিয়ে দেবে এরকম জলের ছিটে কিন্তু আসছে সামনে।
সময় এখন ঘড়িতে রাত 9টা বাজে। আমরা ফাইনালি এসে পৌঁছালাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ে। কিংডম ফলস থেকে এই মাউলিলং অবধি আসতে আমাদের সময় লাগলো 4 ঘন্টা। আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, মানে যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তার মনে হয় 90% পুরো জঙ্গল এরিয়া ছিল। এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই আমরা স্টে করব। আর মাউলিলংয়ে এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড রয়েছে, এই বেডে আরামসে 2 জন থাকতে পারবে, 2 থেকে 3 জনের মতো থাকা যাবে। এখানে ফ্যান রয়েছে, এপাশে আরও একটা ফ্যান রয়েছে, আর এখানে একটা বেশ বড় আয়না রয়েছে। এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল, এখানে গ্লাস কাপ আর চা বানানোর জিনিসপত্র কিন্তু দেওয়া রয়েছে। তার সাথেই নিচে আরও 2খানা বালিশ আর কম্বল দেওয়া আছে। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে বেসিন মিরার। তো ওভারঅল রুমটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম। আজকের অনেকটাই জার্নি হয়ে গেল, সারা দিন ঘুরে যাচ্ছি আর ভিজে যাচ্ছি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব। সময় এখন রাত 11টা বাজে। ফ্রেশ হয়ে এখন কিন্তু বসে গেছি ডিনারে। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু ডিনার আর লাঞ্চটা ইনক্লুড থাকে না, শুধুমাত্র সকালবেলার ব্রেকফাস্টটা ইনক্লুড রয়েছে। আমাদের যেহেতু এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার কারণে হোটেলেই কিন্তু রাতের খাবারটা অর্ডার দিয়েছিলাম। তো নিয়েছি আমি চিকেন থালি। এখানে রয়েছে চিকেনটা তোমাদেরকে দেখাই, এরকম কিন্তু কালো টাইপের রয়েছে। সবাই তো বলছে যে দারুণ হয়েছে, চিকেনটা কিন্তু বেশ ভালো করেছে। গুড মর্নিং ফ্রম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং, মেঘালয়। আজকে ডেট হচ্ছে 22শে জুন 2026। এখন ঘড়িতে সময় সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে গেছি। এই রয়েছে আমাদের হোমস্টে, এখানেই আমরা স্টে করেছি। আর এখন হোমস্টের বাইরে বেরিয়ে গেছি, এই পুরো গ্রামটা এখন ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো। এই রয়েছে আমাদের হোমস্টে, আর হোমস্টের বাইরে থেকে এখন এই সোজা রাস্তা ধরে সামনের দিকে যাব। আর এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন করে দেওয়া রয়েছে, কিছু তো রয়েছে দেখার। আর যেহেতু এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও তোমরা কিন্তু একটুও নোংরা আবর্জনা দেখতে পাবে না, একদম ক্লিন রাস্তাঘাট রয়েছে। আর এখানে সকাল সকালই দেখো এখানকার গ্রামের মানুষজনেরা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, এই জন্যই কিন্তু এটা ক্লিনেস্ট ভিলেজ। তো এখন এই সামনে রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা করা রয়েছে ফটোশ্যুটের জন্য। এখানে তোমরা দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। মাউলিলং কথার অর্থ হলো গডস ওন গার্ডেন। আর এই মাউলিলং ভিলেজ অবস্থিত রয়েছে হচ্ছে মেঘালয়ের ইস্ট খাসি হিলে। আর এই ভিলেজকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এই টাইটেলটা দিয়েছে হচ্ছে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন 2003-তে। তারপর থেকে কিন্তু এই মাউলিলং ভিলেজ আরও বেশি পরিমাণে ফেমাস হয়ে যায়। আর এই যে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এই টাইটেলটা কিন্তু সত্যিই এই গ্রাম ডিজার্ভ করে। মানে সকাল হতেই দেখতে পাচ্ছি এখানকার গ্রামের মানুষজনেরা রাস্তাঘাট সমস্ত পরিষ্কার করছে। আর এখন হেঁটে হেঁটে চলে এলাম এই জায়গাটাতে, দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে এরকম বসার জায়গা রয়েছে, তার সাথে এপাশে দেখো বাচ্চাদের জন্য স্লিপ চড়ার রয়েছে। আর এখানে রয়েছে একটা ট্রি হাউস, দেখতে পাচ্ছ এরকম বাঁশের ব্রিজ করা রয়েছে। আর এই ব্রিজ দিয়ে ওপরে উঠে তোমরা কিন্তু যেতে পারবে। দেখো ওপরে রয়েছে ট্রি হাউস, দারুণ লাগছে জায়গাটা, খুবই সুন্দর। আর এখন যত বেলা বাড়ছে তত কিন্তু এই জায়গাগুলোতেও ভিড় হচ্ছে। আস্তে আস্তে সমস্ত হোটেল হোমস্টে থেকে মানুষজনেরা বেরিয়ে এই পুরো গ্রামটাকে ঘুরে দেখছে। তো আমরা যখন এই জায়গাতে এসেছিলাম তখন কিন্তু খুব বেশি টুরিস্ট ছিল না, কিন্তু এখন দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আর এই ভিলেজের মধ্যে রয়েছে এত সুন্দর একটা চার্চ, ঘুরতে ঘুরতেই চোখে পড়লো। দেখো চার্চটা কিন্তু বেশ সুন্দর। তোমরা যারা মেঘালয় ট্যুর করছো তারা কিন্তু একটা দিন অবশ্যই এই মাউলিলং ভিলেজে স্টে করবে, এই গ্রামটা ঘুরে দেখবে, দারুণ একটা কিন্তু অভিজ্ঞতা তোমাদের হবে। এখানকার মানুষজনের সিভিক সেন্স একদম টপ ক্লাস। আর কোথাও গেলে আমার মনে হয় না তোমরা এত পরিষ্কার রাস্তাঘাট দেখতে পাবে। শুধু নর্থ ইস্টের স্টেটগুলোতেই এত সুন্দর ডিসিপ্লিন এরা মেনটেন করে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাড়ির বাইরেটাকেও। এখন হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে রয়েছে একটা বাম্বু ব্রিজ, এরকম বাঁশের ব্রিজ করা রয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। আর নিচ থেকে ছোট্ট একটা ঝর্ণা রয়েছে এখানে। আর এখানে দেখো আরও একটা ট্রি হাউস রয়েছে, দুটো ট্রি হাউস আজকে আমি দেখলাম এই ভিলেজে ঘোরার সময়। আমার বাচ্চাবেলার স্বপ্ন ছিল যে এরকম ট্রি হাউসে আমি থাকবো, এখনও রয়েছে যদিও। কি সুন্দর দেখতে লাগছে দেখো, পুরো গাছের ওপর কতটা সুন্দরভাবে ঘরটাকে বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। সময় এখন ঘড়িতে দুপুর 12টা বাজে। আমরা কিন্তু মাউলিলংয়ের হোটেল থেকে ব্রেকফাস্ট করে এখন কিন্তু চেক আউট করে বেরিয়ে গেছি শিলং শহরের উদ্দেশ্যে। আজকে ডে 5-এ আমাদের শিলংয়ে স্টে রয়েছে। আর এই মাউলিলং ভিলেজ থেকে শিলং শহরের দূরত্ব রয়েছে হচ্ছে 146 কিলোমিটার। আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আর যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে। আর যাওয়ার পথে আমরা আজকে বেশ কিছু ওয়াটারফলস দেখবো, তার সাথেই দেখবো হচ্ছে ডাউকি রিভার। আর কালকে ডাউকি থেকে শিলং যাওয়ার যে মেন রুটটা ছিল সেটা কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার কারণে পুরো ভেঙে গেছে, তার কারণে আমরা অন্য রুট দিয়ে যাব। তবে সেই রুটের সাইডেও কিন্তু পড়বে ডাউকি রিভার, তো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি
এ পাশে দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার রয়েছে, পুরো ফেন্সিং করা আছে। দেখো ওপাশের যে ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ, আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছি ফেন্সিং করা। সময় এখন ঘড়িতে দুপুরে 1টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আজকের আমাদের প্রথম দেখার জায়গা বড় হিলস ওয়াটারফলের সামনে। আমার সামনেই রয়েছে ওয়াটারফল। এই দেখো কি দারুণ লাগছে দেখতে, এরকম ব্রিজ করা রয়েছে আর ব্রিজের সামনেই রয়েছে হচ্ছে এই বড় হিলস ওয়াটারফলস। কি দুর্দান্ত লাগছে দেখো। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তোমাদেরকে একটু আগেই দেখালাম ফেন্সিং করা রয়েছে। সামনে একটু জুম করে তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে ফেন্সিং করা আছে। আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে আর এই ফেন্সিংয়ের ওপারটাই হচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত ভিউ, আর এখান থেকে জলটা জাস্ট বয়ে যাচ্ছে দেখো, অসাধারণ। সময় এখন 1:30 বাজে। আমরা চলে আসলাম আজকের আমাদের দ্বিতীয় দেখার জায়গা উমক্রাম ফলসের সামনে। আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করছি কিনা। এই রয়েছে ওয়াটারফল, কি দারুণ লাগছে দেখো দেখতে। যে কটা ওয়াটারফলস দেখছি প্রত্যেক কটাই কিন্তু দুর্দান্ত, অসাধারণ লাগছে। সময় এখন ঘড়িতে 1:40 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ডাউকি রিভারের সামনে। এই হচ্ছে ডাউকি রিভার। দেখো এই ডাউকি রিভারকে কিন্তু এশিয়ার ক্লিনেস্ট রিভারও বলা হয়। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো জল কিন্তু ঘোলা, মানে একদমই পরিষ্কার জল নেই। তবে তোমরা যারা শীতকালে আসবে তখন কিন্তু জল একদম ক্লিন পাবে। তখন কিন্তু জলের কালার থাকে হচ্ছে সবুজ কালার, তখন কিন্তু আলাদাই দেখতে লাগে। এখন তো বর্ষাকাল, তার জন্য আর বোটিং করছি না, বোটিং করে লাভ নেই। সময় এখন ঘড়িতে দুপুর 3টে বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ক্রাংসুরি ওয়াটারফলের সামনে। আর এখানে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে। পারের টিকিট লেগেছে হচ্ছে 50 টাকা করে। আর যেহেতু আমাদের 4 হুইলার গাড়ি রয়েছে, তো 4 হুইলার গাড়ির জন্য লাগলো হচ্ছে 50 টাকা। আর ট্রাভেলার যারা আনবে তাদের জন্য পড়বে হচ্ছে 100 রুপিস। 2 হুইলার আনলে 30 টাকা ঘন্টায়। এই যে ক্রাংসুরি ওয়াটারফল, সেটা রয়েছে হচ্ছে ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের মধ্যে। আর আমাদেরকে এখন 1 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে ওয়াটারফলের সামনে। যারা আসছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। আর এইরকম দেখতে পাচ্ছ রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন একদম একটুখানি হেঁটে এলাম আর এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই দেখো এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। তো এই হচ্ছে এই জায়গার ওপর থেকে ভিউ, দারুণ রয়েছে কিন্তু ভিউটা। নিচে রয়েছে ওয়াটারফল আর চারিদিক থেকে এরকম কিছুটা ভিউ তোমরা দেখতে পাবে। এপাশে দেখতে পাচ্ছি পুরো মাইনিং হচ্ছে আর নিচেই রয়েছে ওয়াটারফল। তো এখন চলে আসলাম ক্রাংসুরি ওয়াটারফলের একদম সামনে। ওই 700-800 মিটারের মতো আমাদের হাঁটতে হলো, মানে হেঁটে নিচে নামলাম সিঁড়ি ভেঙে। আর এখন কি অসাধারণ দেখতে লাগছে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফলস, কি দারুণ দেখতে লাগছে দেখো, অসাধারণ কিন্তু রয়েছে ভিউটা। জল কিন্তু পাহাড়ের পুরো ওপর থেকে নিচের দিকে নেবে, এখানে দেখো নিচে পড়ছে, কি দারুণ দেখতে লাগছে। আর এই নিচেও কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, এই নিচ থেকেও তোমরা ওয়াটারফলটাকে দেখতে পারবে। এখন তো তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি, তবে চলো এবার নিচে গিয়ে তোমাদেরকে নিচ থেকে এই ক্রাংসুরি ওয়াটারফলটা দেখাই। এখন চলে আসলাম ওয়াটারফলের নিচটাতে, আর কি দারুণ দেখতে লাগছে দেখো। ওপর থেকে যতটা না ভালো লাগছিল, নিচ থেকে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগছে দেখতে, দারুণ। আর এখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু দারুণ ফটো তুলতে পারবে, অসাধারণ লাগছে দেখতে, ওয়াও। এই যে ক্রাংসুরি ওয়াটারফল, এই ওয়াটারফলের কিন্তু জলের কালার অনেক পরিষ্কার থাকে যদি তোমরা শীতকালে আসো। এখন তো বর্ষাকাল, তার জন্য জল অতটাও ক্লিয়ার নেই। তবে যারা শীতকালে আসবে তারা কিন্তু এই যে ক্রাংসুরি ওয়াটারফলের জল তখন কিন্তু অনেক পরিষ্কার থাকে। আর যদি তোমাদেরকে দেখাই, এখন তো বর্ষাকাল, তবে শীতকালে তোমরা কিন্তু এই ওয়াটারফলের নিচেও যেতে পারবে। এখনও দেখছি কিছু মানুষ গেছে নিচে, দেখো। সময় এখন ঘড়িতে রাত 8টা বাজে। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছলাম শিলংয়ে আমাদের হোটেলে। প্রথম দিনে শিলংয়ে এসে আমরা যেই হোটেলে স্টে করেছিলাম, হোটেল রেনবোতে, সেই একই হোটেলে একই রুম কিন্তু আমাদেরকে দিয়েছে। দেখতে পাচ্ছ এই রুমটাই ছিল। তো অনেকটা জার্নি হলো আজকে, সেই সকাল না 12টার সময় আমরা বেরিয়েছিলাম, আর এখন রাত 8টা বাজে। তো 8 ঘন্টা কিন্তু আমরা টানা জার্নি করলাম। তো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘুমিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন ঘড়িতে সকাল 11টা বাজে।
মেঘালয় ট্যুরের আজকের আমাদের ডে 6 মানে লাস্ট দিন। মনটা একটু খারাপ, যেটা প্রত্যেকটা ট্রিপের লাস্টেই হয়ে থাকে আর কি। এই মুহূর্তে আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি চেক আউট করে। আজকে ডে 6-এ আমরা আর কোনো জায়গা ঘুরে দেখবো না, তবে আজকে ডে 6-এও তোমরা কিছু জায়গা ঘুরে দেখতে পারো, যেমন ডন বস্কো মিউজিয়াম রয়েছে শিলং শহরের মধ্যে। তো এই জায়গাটা কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো, তবে আমরা আর দেখবো না। এখন সোজা যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ি যেই জায়গায় পার্ক করা রয়েছে সেখান থেকে গাড়িতে উঠে আমরা আবার রওনা দিয়ে দেবো গুয়াহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর গুয়াহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে বিকেল 5:40 কাজিরাঙ্গা এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা আবার ব্যাক করবো কলকাতা রেলওয়ে স্টেশন। আর আমি এবারের এই পুরো মেঘালয় ট্রিপটা করলাম হচ্ছে ট্যুর কিংডম এজেন্সির মাধ্যমে, খুবই ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। তো তোমরা যারা প্রথমবার মেঘালয় ঘুরতে আসছো, কোনো হেডেক নিতে চাইছো না, হ্যাসেল ফ্রিভাবে ঘুরতে চাইছো, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো ট্যুর কিংডমের সাথে, তোমাদেরকে খুবই ভালোভাবে ঘোরাবে। আর আমি আমার এই 5 রাত 6 দিনের মেঘালয় ট্যুরের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা দেখতে পারো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই মেঘালয় ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।